सहगण रघुनाथान्वितं त्वं सजीवं सद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च आजानुलम्बित भुजौ कनकावदातौ
संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वरदाभिराभिराम मृगमदतिलक कुण्डलाक्रान्तगण्डम् कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेण स्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातना तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जयतां सुरतो अंगोरमम मंदमतेर्गति मत्सर्वस्य पदाम्भोजो श्री राधा मदन मोहनो श्री राधा मदन मोहनो श्री राधा मदन मोहनो यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यम् दैपायन विरह कातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोभिनेदु त्वं सर्वभूतहृदय मुनिमानु तस्मिन् जय रूप सनातन भट्ट रघुनाथ
শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না बद्धे वितनुते भक्ति मूकमावर्तये श्रुति यत्कृपात्वमहं वन्दे श्री प्रहान गोपालकं प्रभु नित्यानंद वंशदीपं यदुगोपालनंदनं गौर प्रेम प्रचारकं वन्दे मदन गोपालं श्रूयतां नित्यं गीयतां मुदा चिन्ततां भक्त्या श्री गौर गोविंद कथामृतं मधुरं मधुरमेतन्मङ्गलं मङ्गलानां सकल निगम वल्लिषत्फलं चित्स्वरूपं शक्रेदपि परिगीतं श्रद्धया हीलया वा भृगुवर नरमात्रं तारये कृष्ण नाम भृगुवर कृष्ण नाम नरमात्रं तारे हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारे हे भृगुवर नरमात्रं तारे कृष्ण नाम अधो श्रद्धा ततः साधु संग अथ भजन क्रिया ततोऽनर्थ निवृत्ति स्यात् ततो निष्ठा रुचिस्ततः अथाशक्तिस्ततो भावस्ततो प्रेमाभ्युनञ्चति साधकानामयं प्रेम्णः प्रादुर्भावे भवेत् क्रमः। परम कृपालु निखिल ऋषिक भगतगण मुकुटमणि श्री गौर नित्यानंद कृपा विसिंचित
শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বর্ণন করছেন অপূর্ব শ্রী চৈতন্য ভাবাদর্শের কথা। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম শ্রীল সনাতন গোস্বামীপাদকে আজ শ্রী গৌর সুন্দর শিক্ষা প্রদান করছেন। তাকে মাধ্যম করে জগৎকে শিক্ষা দান করছেন। আমাদের কর্তব্য অকর্তব্যের বিচার বিষয়ে আমাদের সচেতন করছেন, কি করা প্রয়োজন। কারণ আমাদের স্বভাব বহুমুখিতা, আর বহুমুখী এই স্বভাব নিয়ে কখনো শ্রেষ্ঠ বস্তুকে আয়ত্ত করা যায় না। ভগবান বলেছেন, অনন্যাস চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। আমি তার জন্য নিজেকে কর্মে প্রবৃত্ত করি। তার জন্য যেজন অনন্য মনা হয়ে আমার ভজনা করে। এখানে সাধন এবং ভজন শুনতে সমার্থক হলেও দুটোর মধ্যে প্রভেদ আছে। সাধন কোনটি? বিধিমার্গে, অর্থাৎ অনুশীলন পর্যায়। আর ভজন কোনটি? রাগমার্গে, যেখানে গিয়ে আমার হৃদয়, মন এই সব কিছুর প্রকাশ হচ্ছে, এই সব কিছুর নিযুক্তি হচ্ছে। শিক্ষাষ্টকে রূপ গোস্বামীপাদ, এই যিনি আমাদের প্রেমের শিক্ষা দিচ্ছেন, এই প্রেম প্রাপ্তির আরেকটি যেন পথের সন্ধান দিলেন। তন্নাম রূপ চরিতাদি সুকীর্তনাৎ স্মৃত্য ক্রমেণ রসনা মনসী নিযোজ্য তিষ্ঠন ব্রজে তৎ অনুরাগী জনানুগামী কালম নয়ত অখিলম ইত্যুপদেশ সারম। তার নিজস্ব উপদেশ নয়, উপদেশ রূপ গোস্বামীপাদ আমাদের করছেন না। উপদেশটি কার? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর। আমাদের কি কর্তব্য? মনের গতি আমাদের কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেই বিষয়ের শিক্ষা দিচ্ছেন। তন্নাম রূপ চরিতাদি সুকীর্তনা। প্রথম কি? নামাশ্রয়। যে নাম আমাদের সাধনের প্রথম থেকে শেষ পর্যন্ত একান্ত গুরুত্বপূর্ণ। যে আমাদের প্রথম দিনে হাত ধরবে আর একদম সেবা নিযুক্তি পর্যন্ত আমাদের সাথে থাকবে। তারপরে শেষ হয়ে যাবে তার কাজ, অর্থাৎ তারপরে আর তার প্রয়োজন নেই। বলেন যে তারপর স্বতঃস্ফূর্ত হতে থাকবে, তখন আমাদের চেষ্টা করতে হবে না। যখন বিধিমার্গের অনুশীলন করতে 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 করতে
আমাদের মন স্থির হবে যখন রাগমার্গ ভজন প্রবেশের সেই যোগ্যতা সৃষ্টি হবে, তখন কি হবে না, তখন আপনা আপনি হতে থাকবে সব কিছু। আর আমাদের চেষ্টা করে করতে হবে না, যেটা এখন আমাদের চেষ্টা করে করতে হচ্ছে, তখন আর চেষ্টা করে করতে হবে না। বললেন যে তখন আর প্রয়োজন নেই। একবার রাগমার্গে মন প্রবেশ করে গেলে, একবার মন তার মধ্যে নিযুক্ত হয়ে গেলে, এই যে বললেন স্মৃত্যক্রমেণ রসনা মনসে নিযোজ্যা, ক্রমে ক্রমে আগে নামের সঙ্গে রসনাকে যুক্ত করতে হবে। নাম যে আমরা করব, কেমনভাবে করব? তিনভাবে নামের কথা বলা হয়েছে না? প্রথম হচ্ছে বাচিক, উপাংশু, আর তারপর মানসিক। এখন জপের কথা বলতে গিয়ে বললেন যে মানসিক জপ হচ্ছে শ্রেষ্ঠ জপ। মানসিক জপ হচ্ছে শ্রেষ্ঠ জপ, কিন্তু এই মানসিক জপ করাটা তো সহজ বিষয় নয়। মানসিক জপ কোনটা? আমার মুখ নড়ল না, জিহ্বা নড়ল না, ঠোঁট নড়ল না, আমি মনে মনে আওড়াচ্ছি, সেটাই মানসিক জপ? বলেন যে না, সেটা মানসিক জপ নয়। মানসিক জপ কোনটি? না, মন ওই নামের মধ্যে কেন্দ্রীভূত থাকবে। মন নামের মধ্যে কেন্দ্রীভূত থাকবে, মন নাম ছাড়া আর কিছু ভাববে না। এখন সেই পর্যায়ে তো আমরা উন্নত হতে পারি না, সেই পর্যায়ে আমরা নিজেদের তুলে নিয়ে যেতে পারি না। কেন না, মন যে চঞ্চল, বসে আছি এখানে, মন কোথায় কোথায় না জানি ঘুরে বেড়াচ্ছে। তবে যদি মন স্থির হয়ে যায়, যদি মন কেন্দ্রীভূত হয় সেই নাম ও ব্রহ্মের প্রতি, যে নামের দর্শন হচ্ছে, নামের দর্শন হতে হতে আমার মন সেই নামের পঠন করছে, যদি এমন হয়, মানসিক জপ শ্রেষ্ঠ। কিন্তু যারা আমার মতো জন, অর্থাৎ সাধনের প্রথম পর্যায়ে, তাদের জন্য কোনটি শ্রেষ্ঠ? বলেন যে স্মৃত্য ক্রমেণ রসনা মনসে নিযোজ্য। নামের সাথে ওষ্ঠ, অধর এবং জিহ্বাকে নিযুক্ত করতে হয়। জোরে জোরে হবে না, জোরে জোরে হবে না, কিন্তু আমার ওষ্ঠ, অধর এবং জিহ্বাকে নিযুক্ত করে নামের উচ্চারণ করতে হবে। বলেন যে এর গুরুত্ব কোথায়? অভ্যাস সৃষ্টি করা। জিহ্বাতে অভ্যাস সৃষ্টি করা, কিসের? না, হরিনামের। এই নামের মধ্যে সদা নিযুক্ত থাকতে থাকতে এমন হবে যে একটা সময় আমার হাতে মালা যদি নাও থাকে, আমার জিহ্বা আপনা হতে স্বতঃস্ফূর্তভাবে হরিনামের উচ্চারণ করবে। আমাকে বলতে হবে না জিহ্বাকে নাম করো। অর্থাৎ জিহ্বাকে সেই অভ্যাসে নিযুক্ত করতে হবে। শ্রীমদ্ ভগবদ্গীতার অভ্যাস যোগের কথা তো এটাই। অর্জুন যখন ভগবানকে বললেন যে দূর কৃষ্ণ, কি বলছো এসব, এ কি সম্ভব নাকি? একটা বিষয় খেয়াল রাখবেন, শ্রীমদ্ ভগবদ গীতা যখন প্রকাশিত হয়েছেন, শ্রীমদ্ ভাগবত যখন প্রকাশিত হয়েছেন,
দুটি সময় কিন্তু কলিযুগ আরম্ভ হয়ে গিয়েছে। কলিযুগের আরম্ভ কিন্তু হয়ে গিয়েছে, তার কিছু কিছু প্রভাব দর্শিত হচ্ছে, দৃষ্ট সামান্য কিছু প্রভাব, কিন্তু পরিপূর্ণ প্রকাশ হচ্ছে না কেন? না স্বয়ং ভগবান তখন বিচরণ করছেন, প্রকট বিহার করছেন। সেই কারণে কলি মহারাজ তার পরিপূর্ণ আত্মপ্রকাশ করতে পারছেন না বা করছেন না ভগবানের মর্যাদা। কিন্তু কলিযুগ আরম্ভ হয়ে গিয়েছে। তা ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার উপদেশ এবং শুকদেব গোস্বামীচরণ শ্রীমদ্ ভাগবতের উপদেশ যদি বলা যায় মুখ্যরূপে এই কলিযুগের জন্যই করেছে। এই কলিযুগের জন্যই করেছে। স্মৃত্য ক্রমেণ রসনা মনসী নিযোজ্য। শ্রীমদ্ ভগবদ গীতার উপদেশ করতে গিয়ে ভগবান বললেন যে অর্জুন ঠিক কথা বলেছ, জীবের জন্য মনস্থির করা বড় কঠিন। এতক্ষণ ধরে যে কথা বলেছি আমি সেগুলো সাধনের জন্য শ্রেষ্ঠ পথ, কিন্তু বর্তমান যুগে জীবের জন্য সেটা করা বড় কঠিন। একটা উপায় আছে, বলে কি? অভ্যাস যোগে না, অভ্যাস। একটা জিনিস বারবার করতে 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 অভ্যাসের সৃষ্টি হয়। বলেন যে কেউ যদি অভ্যাসও বিষয়টিকে রপ্ত করতে পারে, জানবে যে তাতেই তার কাজ হয়ে যাবে, তাতেই তার কাজ হয়ে যাবে। এই কারণেই নামের অভ্যাস সৃষ্টি করতে হবে জিহ্বাতে। ক্রমেণ রসনা মনসী নিযোজ্য। রসনা করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাবে তখন মন তাতে আকৃষ্ট হবে, কারণ জিহ্বা আমাদের সেদিকে নিয়ে যায়। এই বিষয়টা কেন আসছে? কারণ আজকে আমাদের শ্রবণীয় বিষয় হচ্ছে শতাংসঙ্গ, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ। এখন সঙ্গ কত প্রকারের হয়? সাধু সঙ্গ অর্থাৎ শ্রেষ্ঠ জনার সঙ্গ। সাধু বলতে শুধু সন্ন্যাসীর কথা বলেন যে না, যার থেকে জীবনের হিতকারী মঙ্গলকারী উপদেশ আচরণ এসবের শিক্ষা লাভ করব, তিনি হচ্ছেন সাধু। যিনি দৃষ্টান্ত স্বরূপ, যার জীবনচরিত দৃষ্টান্ত স্বরূপ। এখন এই সাধু সঙ্গ, বিভিন্ন পর্যায়ের আমাদের সঙ্গ আছে যা আমাদের জীবনের হিতকারী। সাধু বলতে সৎ বিষয় সঙ্গ, শুধুমাত্র প্রকট বিহারে আছেন তাই নয়। এই যে প্রথম দিন আলোচনা সভায় একটা কথা আলোচনা করেছিলাম, জীবনী আলেখ্য। জীবনী আলেখ্য আমরা পাঠ করি। নাভাজি তিনি এক শ্রেষ্ঠ গ্রন্থের রচনা করলেন। অগ্রদাসজির চরণাশ্রিত জন, সেই নাভাজি এক পরম গুরুত্বপূর্ণ
গ্রন্থের রচনা করলেন। সেই গ্রন্থটি কি জানেন? ভক্তমাল গ্রন্থ। সেই ভক্তমাল গ্রন্থের কন্টেন্ট কি, বিষয় কি? শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভক্তদের জীবনী আলেখ্য। যত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভক্তদের জীবনী আলেখ্য। বলেন যে কি প্রয়োজন? আমার তো প্রয়োজন ভগবানকে, আমার প্রয়োজন কৃষ্ণকে, আমার প্রয়োজন প্রভু রামচন্দ্রকে, আমার প্রয়োজন তাকে। এই ভক্ত জীবনী পরে আমার কি হবে? বলেন যে এটাই হচ্ছে সেই পথ, এটাই হচ্ছে সেই পথ। কিসের পথ? না, ভগবৎ প্রাপ্তির। কারণ আমাদের অনুভব নেই, তাই না? আমাদের অনুভবের স্থানটা বড় করুণ। অনুভব করার চেষ্টাও করি না কিছু, বুঝে নেওয়ার চেষ্টা করি না কিছু, গভীরে যাওয়ার চেষ্টা করি না। তার কারণ হচ্ছে আমাদের আলস্য দোষদুষ্ট জীবন। চাণক্যের নাম শুনেছেন? তিনি আমাদের জীবনের 6টি দোষের কথা বললেন। সর্দোষা পুরুষে নেহ হাতব্যা ভূতিমিচ্ছতা। এখানে পুরুষ বলতে শুধু মেল ফিগারের কথা বললেন, পুরুষ বলতে সমস্ত জীবকুলের কথা বললেন। বললেন যে এদের 6টি দোষ আছে। বলে কি? নিদ্রা, তন্দ্রা, ভয়ং, ক্রোধ, আলস্যম, দীর্ঘসূত্রতা। ছটি দোষ। নিদ্রা, ঘুমোতে বড় ভালোবাসি। আমাদের প্রয়োজন দিনে 6 থেকে 8 ঘন্টা ঘুমোলেই হয়ে যায়, কিন্তু না, 6 থেকে 8 ঘন্টা ঘুমোলে আমাদের চলে না, আরও 4-5 ঘন্টা ঘুমোতে হয় আমাদের। বললেন যে হাত অব্যা, এগুলো নিজ জীবনকে, এই দোষের কারণে নিজ জীবনকে নিজেকে নিজে হত্যা করছে। নিজেরাই নিজেদের জীবনকে শেষ করছে। নিদ্রা, তন্দ্রা, নিদ্রা নেই, কিন্তু ওই যে একটা শরীরের মধ্যে ম্যাজবেজানি, না এনার্জি পাচ্ছি না, চলো গো এই কাজটা করে আসি, দূর ভালো লাগছে না, এনার্জি পাচ্ছি, কালকে করি। নিদ্রা না থাকলে আমাদের এই এনার্জি লেস অবস্থা থাকে, তন্দ্রা দোষ। ভয়, সদা সর্বদা আমরা একটা ভয়ের মধ্যে থাকি। কি না? হারানোর ভয়। এই বুঝি হারালাম সব কিছু, কিছুই আমাদের নয়, কিন্তু সেগুলো হারানোর ভয় থাকি। তাই না? কোনটা আমাদের বলুন? যেদিন এসেছি, যখন এসেছি, সাথে কি ছিল আমার? ছিল একটা সুতোও ছিল না সঙ্গে। যেদিন চলে যাব একটা সুতোও থাকবে না সঙ্গে। তাহলে কোনটা আমার? আমার হলে তো আমি সঙ্গে নিয়ে যেতাম। আমার কিছু নেই।
কিন্তু আমার কিছু নেই, তারপরও ওই যে মমত্ব বুদ্ধি এই জগতে জন্ম নিয়ে এই যে আসক্তির বন্ধনটা সৃষ্টি হয়েছে, মমত্ব বুদ্ধি জাগ্রত হয়েছে, এ আমার। আরে বস্তু তো বস্তু, ব্যক্তির উপর আমরা আমিত্বকে, নিজের অধিকারকে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করি, তাই না? করি না? আমাদের ডোমিনেটিভ স্বভাব আছে না? বিয়ে করার পরে স্ত্রীকে মনে করলাম যে না, এ আমার, আমি যা বলবো এ তাই করবে। আর এটা যে শুধু স্বামী ভাবছে তা নয়, বর্তমান দিনে স্ত্রীরা আগে ভাবে এই কথাটা। মায়েরা মাফ করবেন, কিন্তু কথাটা খুব বাস্তব এবং সত্য। বাইরে যে যতই সিংহ বিক্রম পুরুষ হোক, ঘরে গিয়ে করজোড়ে, ঘরে করজোড়ে থাকতে হবে। যে করজোড়ের অভ্যাস করতে পারবে সে গৃহে খুব শান্তিতে সুখে থাকবে, না হলেই সেখানে একটা কুরুক্ষেত্র শুরু হয়ে যাবে। এটা বাকি সকলের কথা বলছি শুধু চাই না, আমিও তাই। জানবেন যে আমি নিজের অভিজ্ঞতা থেকে কথাটা বলছি। করজোড়ে আমাকেও থাকতে হয়। আমি ভগবানকে করি, নিজ প্রিয়ার চরণ দুটিকে যিনি মাথায় নিতে পারেন, আমি তার দাস হয়ে হাত জোড় করতে পারবো না? পারি। কিন্তু ভগবান করেছেন সেটা প্রেমেতে। ভগবান যা করেছেন সেখানে প্রেম ছিল। আর এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে শান্তির অনুসন্ধানে। প্রেম কম, যুদ্ধবিরতি ঘোষণা, এটাই বেশি। হারানোর ভয়। তারপর ক্রোধ, অত্যন্ত ক্রোধ, যা আমাদের নরকে পর্যন্ত নিয়ে যেতে পারে। আলস্যম, তারপরে বড় দোষ হচ্ছে আলস্য, কর্মের প্রতি প্রবৃত্তি নেই, ইচ্ছাও নেই। আর অন্তিমটা হচ্ছে দীর্ঘসূত্রতা। আজকের কাজটা আমরা কালকে করতে চাই, পরশু করতে চাই, তারপর দিন হয়ে যায়। কিন্তু কবির দাস খুব সুন্দর কথা বলেছেন। কবিরের নাম শুনেছেন তো? তিনি খুব সুন্দর কথা বলেছেন এই দীর্ঘসূত্রিতার বিষয়ে। কাল করে সো আজ কর, যেটা তুমি ভেবেছো যে কালকে করবে সেটা আজকেই করো। আজ করে সো আব, যেটা তুমি আজকে করবে ভেবেছো সেটা এখনই করো। নাহলে কে বলতে পারে কাজটা অসম্পূর্ণ থেকে যাবে, তাই না? বললেন যে এই 6 দোষ থেকে নিজেকে মুক্ত করতে হবে, না হলে জীবনে সাকসেস, সফলতা, সাফল্য আমাদের পাওয়া বড় কঠিন। এখন মনুষ্যকুলে জন্ম নিয়ে যদি ওই পিঁপড়ের মতো জীবন কাটিয়ে চলে যায়, তাহলে সেই জীবনের কোনো সার্থকতা নেই। শ্রেষ্ঠ যোনি লাভ করে, শ্রেষ্ঠ তনু লাভ করে যদি ওই পশুর জীবন কাটিয়ে কোনো মতে জীবনটা অতিবাহিত করে একদিন চলে গেলাম সকলের অলক্ষ্যে, বলেন যে সেই জীবনের কোনো মূল্য নেই। এর থেকে একটা পশুর জীবন শ্রেষ্ঠ।
এর থেকে একটা পশুর জীবন শ্রেষ্ঠ। তা বললেন যে সেই জীবনকেই শ্রেষ্ঠ করার উপায় হচ্ছে আগে সৎসঙ্গ, শ্রেষ্ঠ জনার সঙ্গ। যদি চিন্ত নিজ হিত, সাধু সঙ্গে কর প্রীত, অসৎসঙ্গ না করিহ ক্ষণে, কুকুর ভবনে গেলে অস্থি চর্ম সদা মিলে, গজদন্ত মুক্তা সিংহস্থান। বড় সুন্দর কথা বলেছে। যদি নিজের মঙ্গল চাও, যদি নিজের জীবনকে শ্রেষ্ঠ করতে চাও, যদি নিজের জীবনকে সার্থক করতে চাও, তাহলে সাধু সঙ্গে কর প্রীত। সজ্জনের সঙ্গে নিজের হৃদয়কে বাঁধো, তাদের সঙ্গ করো। অসৎ সঙ্গ না করিহ ক্ষণে। চতুর্দিকে আমাদের অসজ্জন ঘুরে বেড়াচ্ছে। বললেন যে সেই সঙ্গ থেকে নিজেকে দূরে রাখতে হবে, মুক্ত রাখতে হবে। অসৎসঙ্গ কোনটি? বললেন যে যারা চোর বাটপার তারা। বললেন যে না, তারা অনেক ভালো। তারা আমার কিছু টাকা পয়সা, কিছু সম্পদ চুরি ডাকাতি করবে, অনেক ভালো তারা। যেজন আমার জীবনের সাফল্য লাভের শ্রেষ্ঠ উপায় সেই সৎ চেতনাকে চুরি করে নিয়ে যায়, তাকে ধ্বংস করে, সেজন হচ্ছে প্রকৃত অসৎ। যেজন আমাকে ভগবৎ চরণ থেকে দূরে নিয়ে যাওয়ার প্রয়াসী হয়, চেষ্টা করে, সেজন হচ্ছে অসৎ। যেজন আমাকে ভগবৎ বিমুখী করে তোলে, সেজন হচ্ছে অসৎ। অসৎ সঙ্গ না করিহ ক্ষণে। চিনতে হবে। বড় কঠিন বর্তমান কলিযুগে। কেন জানেন? কারণ অসজ্জনেরা এখন সাধুর বেশ ধারণ করে আমাদের কাছে আসেন। অসজ্জনেরা সাধুর বেশ ধারণ করে আমাদের কাছে আসেন। এটা কলির প্রভাব। অসুরা জায়তে সর্বা ব্রাহ্মণে জনিমাশ্চরিত্য। কলিতে ব্রাহ্মণদের অভক্ষ ভোজন সম্পূর্ণ নিষেধ। অভক্ষ বলতে বিশেষ করে আমিষ দ্রব্য। আপনি প্রসাদ ভোজি অন্যান্য কাস্টের মধ্যে ভুরি ভুরি পাবেন, ব্রাহ্মণের মধ্যে খুঁজে পাবেন না। দূরবীন দিয়ে দেখতে হবে। আমি নিজে ব্রাহ্মণ হয়ে এই কথা বলছি, খুব সত্যি কথা। জানেন, এই আমাদের শ্রীরাম নবদ্বীপে বাড়ির ছেলেদের বিয়ে দেওয়ার সময় মেয়ে খুঁজে পাওয়া বড় দুষ্কর হয়ে যায়, বড় দুষ্কর হয়ে যায়। উচ্চ কুল পাওয়া যায়, ব্রাহ্মণ কুল পাওয়া যায়, সব পাওয়া যায়, কিন্তু সে প্রসাদ ভোজন করে না। বড় সমস্যা হয়ে যায়। কেন না, যে এটা কলিসন্তরণ উপনিষদে মহর্ষি বেদব্যাস বলেছেন, জানো লোমহর্ষণ, এই কলিযুগে কি হবে? এই যে আগের যে অসুররা, তারা সব ব্রাহ্মণ জনিকে আশ্রয় করে জন্ম নেবে এই কলিযুগে। তুই তাদের মধ্যে একজন না তো? এই যুগে ব্রাহ্মণদের যা যা নিষেধ, তারা তাতে বেশি আসক্ত হয়ে আছে।
বড় দুর্দিন। এই জন্য সঙ্গটা বড় ভেবে চিন্তে করতে হয়, অসৎ সঙ্গ না করি কখনে। এই সমস্ত সঙ্গ থেকে বড় সচেতন থাকতে বলেছেন। বলেছেন যে এদের প্রত্যক্ষ সঙ্গ করবে না, যারা এদের সঙ্গ করছে তাদের সঙ্গ করবে না, ওই সঙ্গকারী জনের যে সঙ্গ করছে তাদের সঙ্গ করবে না। বলেন যে গুণটা এতদূর পর্যন্ত বিস্তার করে, গুণটা এতদূর পর্যন্ত, অর্থাৎ 3টে স্টেজ। যে জন এমন অসৎ কর্ম করছে তার সঙ্গ করবে না, সেই অসৎ জনের সঙ্গ যে করছে সেই সঙ্গকারী জনের সঙ্গ করবে না, তার সঙ্গ যে করছে তার সঙ্গও করবে না। গুণ এতদূর পর্যন্ত দৌড়ায়। বলে তার সঙ্গ করলেও সেই গুণগুলো তোমার মধ্যে আসতে পারে। তাহলে কাদের সঙ্গ করব? না, যাদের সঙ্গ করলে আমার জীবনের হিত সাধন হবে। যদি চিন্ত নিজ হিত, সাধু সঙ্গে করো প্রীত। সাধু সঙ্গ করো, এখানে শুধু ব্যক্তি বিষয়ের কথা বললেন না। যা শ্রেষ্ঠ তার সঙ্গ করো, যিনি শ্রেষ্ঠ তার সঙ্গ করো। বলেন যে এই সঙ্গের কারণ কি? শ্রেষ্ঠ জনের সঙ্গ কেন করব? দৃষ্টান্ত দিলেন। কুকুর ভবনে গেলে অস্থি চর্ম সদা মিলে, গজদন্ত মুক্তা সিংহস্থানে। যদি কুকুরের ঘরে প্রবেশ করো তাহলে সেখানে কি পাবে? কিছু হাড়গোড় পাবে, কিছু চামড়া পাবে, এর থেকে বেশি কিছু পাওয়া যাবে সেখানে? কিন্তু যদি সিংহের গুহায় প্রবেশ করো তাহলে সেখানে গজদন্ত লাভ করতে পারে, গজমতি লাভ করতে পারে। কেননা একমাত্র সিংহ পারে সেই হস্তিকে দমন করতে, হস্তিকে সংহার করতে। সুতরাং সিংহের গুহায় যদি প্রবেশ করো এমন সম্পদ লাভ করবে। শ্রেষ্ঠ জনার সঙ্গের বৈশিষ্ট্য এখানে, শ্রেষ্ঠ জনার সাথে শ্রেষ্ঠ গুণগুলোকে পাওয়া যায়। শ্রেষ্ঠ গুণের অধিকারী যিনি তার সঙ্গ করো। প্রচুর সম্পদের অধিকারী বলেন যে এমন সঙ্গ করে বেশি দিন লাভ হয় না। এমন সঙ্গ করে বেশি দিন লাভ হয় না, নিজেকে শ্রেষ্ঠত্বের স্থানে নিয়ে যাওয়া যায় না, নিজেকে আরও নিম্নের দিকে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ আমি ধন দেখে একজন ঐশ্বর্যশালী জন, আরে ওর সঙ্গে যদি ওর চাটুকারিতা আমি যদি করতে পারি তাহলে মাঝে মাঝে আমার প্রয়োজন হলে ওর থেকে ধন পাব, তাই না? এই চিন্তা করেই তো শ্রেষ্ঠ জনার সঙ্গ করেন অনেকজন, ওই ধনী ব্যক্তির সঙ্গ করেন অনেকজন। কিন্তু এতে কি হয় না, আমার মধ্যে চাওয়ার প্রবৃত্তিটা আরও বেড়ে যায়। অর্থাৎ দিনে দিনে আমার ভিখারি প্রবৃত্তি তৈরি হয়। আর কি হয় না, নিজের মধ্যে যে গুণগুলো আছে সেই গুণগুলোর ব্যবহার না করতে করতে সেই গুণগুলোর নাশ হয়। আমার মধ্যে হয়তো অনেক গুণ আছে, কারণ ভগবান শূন্য করে কাউকে পাঠান। ভগবান প্রত্যেককে কিছু কিছু গুণের অধিকারী করে পাঠিয়েছেন, গুণ প্রদান করেই পাঠিয়েছেন, যাতে তার জীবন পথে চলতে কখনো অসুবিধা না হয়। এ কারণে ভগবান বুদ্ধি দিয়েছেন, গুণ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, সব কিছু দিয়েছেন। এখন সেগুলোকে কাজে লাগাতে হবে তো,
লাগাতে হবে না? অস্ত্র যদি আমি ব্যবহার না করি, ধার না দেই মাঝে মাঝে, তাহলে অস্ত্র ভোঁতা হয়ে যাবে না? মাঝে মাঝে সেই অস্ত্রে তো শান দিতে হবে। বলি না বুদ্ধিতে শান দিতে হয়? বুদ্ধির ব্যবহার যদি আমি না করি, বুদ্ধির প্রয়োগ যদি না করি, আস্তে আস্তে আমার বুদ্ধিটাও নিষ্ক্রিয় হয়ে যাবে। তা শ্রেষ্ঠ বলতে ওই ধনীজনার সঙ্গ যদি করি, সম্পদশালী ব্যক্তির সঙ্গ যদি করি, তাহলে আমার গুণ নাশ হবে, আমার প্রবৃত্তি নিম্নগামী হবে, অর্থাৎ আমি চাটুকার তৈরি করব নিজেকে, আর ভিখারি তৈরি করব নিজেকে, চাওয়ার প্রবৃত্তি জাগ্রত হবে, অর্থাৎ নিজেকে নিজেই শেষ করে দেব। বলে তাহলে কার সঙ্গ করব? বললেন যে শ্রেষ্ঠ গুণের অধিকারী যিনি, শ্রেষ্ঠ গুণের অধিকারী যিনি, তার সঙ্গ করো। কেন না, যদি তার সঙ্গ করো, তার সঙ্গ করতে করতে তার যে গুণগুলি তোমার মধ্যে সঞ্চারিত হবে, তোমার মধ্যে সঞ্চারিত হবে, তুমি সেই গুণটিকে লাভ করার জন্য প্রয়াসী হবে, তোমার নিজ গুণের বিকাশ হবে। কারণ সজ্জনের বৈশিষ্ট্য এইটি। সজ্জনের বৈশিষ্ট্য কোথায় জানেন? তারা একা কিছু গ্রহণ করেন না, সকলকে নিয়ে একটা বস্তুকে গ্রহণ করেন, স্বীকার করেন। আমি আনন্দে আছি, শুধু আমি একা আনন্দে কেন থাকব? আমার সাথে যারা আছে তারাও যাতে আনন্দে থাকতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। তখন তিনি সৎ উপদেশ প্রদান করতে আরম্ভ করেন। সেই কথাই এখানে বলছেন, শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবতি হৃৎকর্ণ রসায়না কথা তজ্জোষণা দাস্য অপবর্গবৎমনি শ্রদ্ধা রতি ভক্তির অনুক্রমিষ্যতি। ভগবান নিজে বলছেন এই কথা শ্রীমদ্ ভাগবতে। বলেন যে জানো আমার ভক্ত সঙ্গের শ্রেষ্ঠত্ব কোথায়? আমার ভক্তের সঙ্গ যখন করবে, সেই শ্রেষ্ঠ জনের, যার মধ্যে আমার ভক্তির গুণ বিরাজিত, তার সঙ্গ যখন করবে, সে তখন কি করবে জানো? তার যে আনন্দের বিষয়, অর্থাৎ আমি, সেই আমার বিষয়ের কথা উপদেশ করবে তোমায়। সে আমার কৃপাপুষ্ট জন, আমার পরিপূর্ণ কৃপা সে লাভ করে, আর তখন সেই কৃপাটা আর সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। হৃৎকর্ণ রসায়না কথা, আমার বিষয়ক যে কথা, আমার যে ওই হৃদয় এবং কর্ণের আনন্দদায়িনী যে কথা, সেই কথাতে সকলের মনকে লুব্ধ করায়, সকলের মনকে লুব্ধ করায়। আর তখন কি হয় জানো? শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রমিষ্যতি। ক্রমে ক্রমে ওই তার মধ্যে শ্রদ্ধা জাগ্রত হয়, রতি জাগ্রত হয়, আর তারপর আমাকে পাওয়ার যে পরম উপায় ভক্তি, সেই ভক্তি তার হৃদয় জাগ্রত হয়। কার হৃদয়ে? যেজন আমার ভক্তের সঙ্গ করে, যেজন আমার ভক্তের মুখ থেকে আমার তত্ত্বকথার আস্বাদন করে, আমার লীলা কথার আস্বাদন করে,
এবং সেই সঙ্গ প্রভাবে সেই তত্ত্বকথা লীলা কথাকে অনুধাবন করার সচেষ্ট হয়। আমরা লীলা কথা আস্বাদন করে আমাদের মধ্যে কাজ হয় না। কেন কাজ হয় না? না, ওই যে যতটুকু সময় শ্রীপাঠে আছি ততটুকু সময় তো শুনলাম, তারপর সেটাকে নিয়ে যে চিন্তন, সেই চিন্তন আমরা করি না। যে আজকের কথায় কি আস্বাদন করলাম, যদি এটা চিন্তা না করি, যদি এইটা না ভাবি যে আজকের কথার মধ্যে কি শিক্ষা পেলাম, আমার জীবনের জন্য ওই কার্যকরী কথা এখানে কোনটা আছে, কোনটা আছে যা আমার জীবনের জন্য পরম মঙ্গলদায়ক হতে পারে, এই চিন্তনটা আমরা করি না। কেন আসে না জানেন? কারণ ওই যে সঙ্গ প্রভাব, সঙ্গটা করি না সদা সর্বদা। এখন এখানে ভাগবতী কথা হচ্ছে, গৌর গোবিন্দ কথা হচ্ছে, এই শুনলাম, তারপর বাড়ি চলে গেলাম, আবার ওই জীবনের মধ্যেই প্রবেশ করলাম। ভুল নয়, আমি জীবনের মধ্যে প্রবেশ করব, এটা আমার কাজ, কারণ আমি সংসারী জীব তো। কিন্তু সেই জীবনের মধ্যে একটা অংশ রাখতে হয় শতাং প্রসঙ্গ, সজ্জনের সঙ্গ, সাধুজনের সঙ্গ, শ্রেষ্ঠজনের সঙ্গ। কেন প্রয়োজন হয় না? গাইডলাইনটা আমরা জানতে পারি তাদের থেকে। একটা যাত্রায় পথ নির্দেশটা যদি ঠিক মতো না থাকে, আমাদের গতি কিন্তু অবিচ্ছিন্ন হয়, অবিচ্ছিন্ন হয় না। এদিক ওদিক ঘোরাঘুরি করি আমরা, তার কোনো লক্ষ্য থাকে না, উদ্দেশ্য থাকে না, প্রাপ্তিও থাকে না। দৃষ্টান্ত, তীর্থযাত্রা করি আমরা, করি না? বৃন্দাবনে যাই, পুরী ধামে যাই, নবদ্বীপ ধামে যাই, আরও কত কত তীর্থযাত্রা আমরা করি না? কেন করি বলুন তো? উদ্দেশ্য কি? যাওয়ার আগে একবারও আমরা এই বিষয়টা নিয়ে ভাবি না। বেশ, বৃন্দাবনে যাচ্ছি, নবদ্বীপ ধামে যাচ্ছি, কিন্তু কেন যাচ্ছি? ওখানে গিয়ে কী করব? উদ্দেশ্য কি? এই উদ্দেশ্যটা ওই সম্পূর্ণভাবে পরিষ্কার না করেই আমরা যাত্রাগুলো করি আর শূন্য হাতে ফিরে আসি। ফিরে আসার পরে প্রাপ্তির কোনো অনুভব থাকে না আমাদের। এসে আমরা যে পরিশ্রম গেল, এই কদিন একটু বিশ্রাম পাইনি, করে এলাম 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা। অভিজ্ঞতাটা কি? যে পরিশ্রম, প্রত্যেক দিন এত কিলোমিটার করে হাঁটা, বাড়িতে ফেরার পরে 1 মাস ধরে শুধু ঘুমোচ্ছি, লোক ডেকে সারা গায়ে মালিশ করাচ্ছি। এটা হচ্ছে আমার 84 ক্রোশ ব্রজমণ্ডলের অভিজ্ঞতা। কেন না? উদ্দেশ্যবিহীনভাবে আমি সেটা করেছি। উদ্দেশ্যটা ক্লিয়ার ছিল না আমার কাছে যাওয়ার পূর্বে। কেন যাচ্ছি, কেন করব 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা, কি পেতে চাই আমি? অর্থাৎ আমাদের জীবনটা উইদাউট এনি গাইডলাইন। এই শতাং প্রসঙ্গ, সৎসঙ্গ, সাধুসঙ্গের বৈশিষ্ট্যটা কোথায়?
বৈশিষ্ট্য হচ্ছে সেই গাইডলাইনগুলোকে পাওয়া। তারা আমাকে ধন সম্পদ দেবেন, আমি যে ধন সম্পদ বুঝি সেটা দেবেন না। আমি ধন সম্পদ বলতে টাকা কড়ি বুঝি না। সেই শ্রেষ্ঠজন তিনি তো নিজেই নিষ্কিঞ্চন, তাই না? সব ছেড়ে ছুড়ে দিয়ে যিনি ভগবতের চরণে গিয়েছেন, ভগবানের চরণে আশ্রয় নিয়েছেন, তিনি নিজেই নিষ্কিঞ্চন। তিনি আমাকে এই প্রাকৃতিক ধন সম্পদ কী দেবেন? বলেন যে তিনি আমাকে যে সম্পদ দেবেন প্রাকৃত ধন সম্পদের থেকে অনেক মূল্যবান বিষয়। সেটি কি না? আমার জীবনের গাইডলাইন। জীবনে কি করা প্রয়োজন, কেমনভাবে করা প্রয়োজন, কতটুকু করা প্রয়োজন, আমার লিমিটেশন কি, আমার সীমানা কত দূর, কত দূর পর্যন্ত আমি বিপদশূন্য হয়ে থাকতে পারব। আমাদের মূল বিপদ হচ্ছে এইটা, জানেন? আমরা আমাদের সীমানা, বাউন্ডারিটা জানি না। আর এই বাউন্ডারিটা না জেনে বাউন্ডারি লঙ্ঘন করলে সদা সর্বদা বিপদ হয়েছে, তাই না? ইতিহাস সাক্ষী। সীতাদেবী বাউন্ডারি লঙ্ঘন করেছেন, রাবণ চুরি করে নিয়ে চলে গিয়েছে, তাই না? সীতাদেবী যদি ওই লক্ষণ গণ্ডির মধ্যে, লক্ষণ রেখার মধ্যে, ওই বাউন্ডারির মধ্যে থাকতেন, তাহলে রাবণ চুরি করতে পারতো না, এই রাম রাবণের যুদ্ধও হতো না। হতো? বিপদটা কোথায় হলো? ওই বাউন্ডারি লঙ্ঘন। কুরুক্ষেত্র যুদ্ধ, দ্রৌপদীর একটি বাক্য, অন্ধের পুত্র অন্ধ। জানেন ঘটনাটি? এই ময়দানবকে দিয়ে পাণ্ডবরা এক অপূর্ব মহলের রচনা করলেন, যা তখন এই পৃথিবীতে ছিল না। ময়দানবকে বলা হয় সর্বশ্রেষ্ঠ কারিগর, স্থপতি, সিভিল ইঞ্জিনিয়ার। সেই সময় তার থেকে শ্রেষ্ঠ কেউ ছিল না। তাই ময়দানবকে দিয়ে সৃষ্টি করিয়েছিলেন তেমন এক পুরী। আর সেই পুরীর উদ্ঘাটনী অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন, দুর্যোধনকেও আমন্ত্রণ জানিয়েছেন। আর সেখানে দুর্যোধন ওই পুরীটা অবাক হয়ে ঘুরে দেখছেন, সর্বনাশ, এমনও হতে পারে। সেখানে এক কৃত্রিম কুণ্ডের রচনা করেছেন পুরীর ঠিক মাঝখানে, স্ফটিক দ্বারা, চারপাশ দিয়ে সিঁড়ি আছে, দেখে মনে হবে জল, কিন্তু সেখানে জল নেই। এখন দুর্যোধন ভেবেছেন ওখানে জল আছে, এইভাবে কাপড় চোপড় তুলে নামছেন, ওই জায়গাটা পেরোতে হবে। নেমেই দেখছেন যে জল নেই, সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেছেন, আরে জল নেই তো এখানে। এই দৃশ্যটা দেখলেন দ্রৌপদী, খিলখিল করে হেসে উঠলেন। হেসে উঠে বললেন যে অন্ধের পুত্র অন্ধ। এটা তো তার সীমানার মধ্যে ছিল না। দুর্যোধন তো সাধারণ কিছু নয়, সে হচ্ছে রাজপুত্র, যুবরাজ। মহারাজ ধৃতরাষ্ট্রের পরের রাজা তিনি হবেন, অর্থাৎ তার মর্যাদাও রাজার সমান। অন্তঃপুরচারিণী দ্রৌপদী, সে একজন যুবরাজকে এমন বাক্য করতে পারে না, এমন কথা বলতে পারে না, সীমানা লঙ্ঘন।
পরিণতি কি? এই যুদ্ধ। তীব্র অপমানে দুর্যোধন বদলা নিতে চাইলেন, বললেন যে না না, এর প্রতিকার করতে হবে। শকুনি বললেন যে ডাকো এদের পাশা যুদ্ধে। এরপরেই এই পাশা খেলায় আহ্বান করলেন যুধিষ্ঠিরকে, এর প্রতিশোধ নেওয়ার জন্যই। পাশা খেলায় সব হারালেন, আর অন্তিম পরিণতি গিয়ে যুদ্ধ। অর্থাৎ সীমানা লঙ্ঘন করলে এই হয়। দ্রৌপদী যদি নিজের সীমানাকে লঙ্ঘন না করতেন, আজকে কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না। হতো? তাহলে সীমানা লঙ্ঘন করলেই বিপদ। আমাদের কর্তব্য আমাদের সীমানাটা জানা, কিন্তু আমরা অজ্ঞাত। এইখানেই গুরুত্ব হচ্ছে সাধুজনের সঙ্গের। তারা আমাদের জীবনের যে দিক নির্দেশ করবেন, সেই দিক নির্দেশ অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে কি হবে না, আমরা আমাদের সীমানাকে অনুভব করতে পারব। আর সেই সীমানার মধ্যে থেকে যদি অগ্রসর হই জীবন পথে, তাহলে সাফল্য নিশ্চিত। ভগবান সেই জন্যই বললেন, তজ্জোষ না দাস্য অপবর্গবর্তমনি শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রমিষ্যতি। শোনো, তাদের পথকে যদি কেউ অনুসরণ করতে পারেন, যেজন আমার ভক্তকে আশ্রয় করবে ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে, আনুগত্য নিয়ে, যেজন আমার ভক্তকে আশ্রয় করতে পারবেন, তার কি হবে জানো তো? ওই ক্রমে ক্রমে ভক্ত সঙ্গে প্রভাবে তার মধ্যে শ্রদ্ধা জাগ্রত হবে, তারপর রতি জাগ্রত হবে, আর সেই রতি তার হৃদয়ে একদিন ভক্তির প্রকাশ ঘটাবে, যে ভক্তি আমাকে পর্যন্ত পাইয়ে দিতে সক্ষম। মহারাজ যুধিষ্ঠির ধর্মরাজের সম্মুখীন হয়েছিলেন। এই যখন এই যুদ্ধে হারলেন, ওই পাশা খেলায় হারলেন, পাশা খেলায় হেরে একদিন ধর্মরাজের সম্মুখীন হলেন। ধর্মরাজ বক স্বরূপে প্রতিভাত হয়েছেন। এক এক করে সব ভাই ধর্মরাজের কাছে বদ্ধ হয়ে গিয়েছেন। জল আনতে গিয়েছেন সরোবরে, দেখছেন সেখানে বকরূপী ধর্মরাজ দাঁড়িয়েছে। জল নিতে যাবেন, ধর্মরাজ বললেন যে এই দাঁড়াও, আমার প্রশ্নের উত্তর না দিলে এই সরোবর থেকে জল নিতে পারবে না। আমার প্রশ্নের উত্তর দিয়ে তারপরেই জল নিতে পারবে, না হলে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এখন অন্যান্য ভাইরা, তাদের একটু অহংকারের বিষয় ছিল, যে রথী মহারথী, এই একটা বক আমাকে কি প্রশ্ন করবে? বলে যে হ্যাঁ বলো বলো। ধর্মরাজ প্রশ্ন করেছেন, এটা উত্তর দিতে পারেননি। ধর্মরাজ তাদের অচেতন করে রেখেছেন। এক এক করে সব ভাই, নকুল, সহদেব, ভীম, অর্জুন, সকলেই অচেতন হয়ে পড়ে আছে। শেষে যুধিষ্ঠির গিয়েছেন। এখন যুধিষ্ঠির তো নিজে ধর্মরাজের অংশের শ্রেষ্ঠ, তার মধ্যে সজ্জনের প্রভাব আছে। পণ্ডিত
বুদ্ধিমান, এই জন্য বললেন যে বলুন আপনার কি প্রশ্ন। অনেক প্রশ্ন করলেন। একদম শেষে জিজ্ঞাসা করলেন, আচ্ছা পথ কোনটি? বলতে পারো পথ কোনটি? কোন পথে চলা আমাদের কর্তব্য? ধর্মরাজ উত্তর দিয়েছিলেন, বেদা বিভিন্না শ্রুতয়োর বিভিন্না নাশৌ ঋষিযস্য মতং ন ভিন্নম ধর্মস্য তত্যং নিহিতং গুহায়াং মহাজন যেন গতস্য পন্থা। বললেন যে দেখুন, কোন পথের কথা আপনি জিজ্ঞাসা করেছেন জানি না, তবে শ্রেষ্ঠ পথের কথা বলি। বেদ, শ্রুতি, স্মৃতি এই সমস্ত কিছুতে বিবিধ পথের কথা, বিবিধ মতের কথা বর্ণিত আছে। একজন একভাবে তাদের অভিজ্ঞতা অনুযায়ী পথের বর্ণনা করেছেন। কিন্তু আমার কি মনে হয় জানেন সত্যি কথাটা কি? ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়া, সত্যস্বরূপ যে ধর্ম, সেই ধর্মের তত্ত্ব, সেই সত্য অন্ধকার গুহার মধ্যে নিহিত আছে। সহজে তাকে খুঁজে পাওয়া যায় না। আমি যদি আমার সারা জীবন ধরেও খুঁজে বেড়াই, হয়তো তাকে খুঁজে পাবো না। কিন্তু সেখানে আমি খুব সহজে পৌঁছাতে পারি। কিভাবে? না, ওই চরণ চিহ্নকে অনুসরণ করে। মহাজন যেন গতস্য পন্থা, যারা সেই ধর্মের তত্ত্বকে খুঁজে পেয়েছেন, তাদের চরণ চিহ্নকে যদি আমি এক এক করে খুব সচেতনভাবে অনুসরণ করতে করতে অগ্রসর হই, তাহলে আমি ওই ধর্মের তত্ত্ব, সেই সত্যস্বরূপ ধর্মের তত্ত্বকে অন্ধকার, যত অন্ধকার গুহাতেই হোক না কেন, আমি একদিন ঠিক খুঁজে পাব। সচেতনভাবে অগ্রসর হওয়ার কথা বললেন। এই যে সঙ্গটাও আমাদের সচেতনভাবে করতে হয়। সঙ্গ সব করা যায় না। এই প্রেম ভক্তি চন্দ্রিকায় খুব সুন্দর কথা বলেছেন। সম্মুখে বহুত শ্রেষ্ঠ জন আছেন, অনেক মহৎজন অনেক আছে, সহস্র আছেন। এখন সকলের চরণ চিহ্ন তো আমি অনুসরণ করতে পারি না। পারি? সকলের চরণ চিহ্ন ধরে অগ্রসর হতে গেলে তাহলে ওই একবার এদিক যাব, একবার ওদিক যাব, একবার সেদিক যাব, একবার সেদিক যাব, তাই না? প্রেম ভক্তি চন্দ্রিকায় ওই ঠাকুর মহাশয় খুব সুন্দর কথা বললেন। মহাজনের যেই পথ তাহে হব অনুরত, পূর্বাপর করিয়া বিচার, সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা, গায়ে মনে করিয়া সুসার। পূর্বাপর বিচার করতে বললেন। এখন মহাজনগণের বিচার আমি করব? আমার সেই স্পর্ধা বা সামর্থ্য আছে? তারা এমনি মহাজন, তাদের বিচার আমি তুচ্ছ, আমি কীটাধম, আমি কি করব তাদের বিচার? বলেন যে বিচার তাদের নয়, বিচার নিজে করবে। তুমি কেমনভাবে তাদের চরণকে অনুসরণ করছো, চরণ চিহ্নকে অনুসরণ করছো। আমাদের কর্তব্য কি? কর্তব্য হচ্ছে আমি যে চরণাশ্রয় করছি, যে চরণাশ্রয় করেছি
সেই চরণ যে পথে চলেছে আমি সেই পথের চিহ্ন ধরে আমি অগ্রসর হব, তাই না? আমার শ্রী গুরুদেব, তার শ্রী গুরুদেব, তার শ্রী গুরুদেব, তার শ্রী গুরুদেব, অর্থাৎ আমার পরম্পরার যে চরণ চিহ্ন, যে পথ, সেই পথকে আমি অনুসরণ করে অগ্রসর হব। আর সেখানে যদি আমি ওই চরণ চিহ্নকে ভুল করে ফেলি, একজনের চরণ চিহ্ন অনুসরণ করতে করতে আরেকজনের চরণ চিহ্ন অনুসরণ করতে আরম্ভ করি, তাহলে কি হবে? আরেক দিকে চলে যাব। আমার যে লক্ষ্যবস্তু, সেই লক্ষ্যবস্তুতে কখনো পৌঁছতে পারবো না। পারবো? ট্র্যাক চেঞ্জ হয়ে যাবে, তো লাইন চেঞ্জ হয়ে যাবে, ভুল স্টেশনে গাড়ি পৌঁছে যাবে। এক স্টেশনের টিকিট কেটে গাড়িতে উঠবো, আরেক স্টেশনে পৌঁছে যাব, তাই না? এই জন্য আমাদের সচেতন থাকতে হয়। পূর্বাপর করিয়া বিচার। আমাদের সচেতন থাকতে হয় কোথায়? ভজন বিষয়ে। আপন ভজন কথা না কহিবে যথা তথা। আমার ভজনের বিষয়ে আমি সকলকে জিজ্ঞাসা করব না, এখানেই আমরা ভুল করে ফেলি। একজন মহাত্মাকে সম্মুখে পেলেই সঙ্গে সঙ্গে হামলে পড়ি, তাকে আমার ভজনের কথা জিজ্ঞাসা করি। বলেন যে না, এটা করা যায় না। প্রণতি জানাও তাকে, তোমার শ্রদ্ধা নিবেদন করো তাকে, তার কৃপাশীর্বাদ প্রাপ্ত হও। কিন্তু ভজন জিজ্ঞাসা করার পূর্বে আগে এটা নিশ্চিত হও যে মহাত্মা তোমার সম্মুখে আছেন, তিনি তোমার পরম্পরার কিনা। তিনি তোমার পরম্পরার কিনা। কারণ প্রত্যেক পরম্পরার অনুশীলন এবং সাধনের বিবিধতা আছে, ভাবের বিবিধতা আছে, পদ্ধতির বিবিধতা আছে, তাই না? আছে না? এমনি মুখ্য রূপে আমরা পঞ্চ সম্প্রদায়, তাই না? তাই তো, যে পঞ্চদেবতার আরাধনা করি সে পঞ্চ সম্প্রদায় আমরা। বৈষ্ণব, শৈব, শাক্ত, গানপত্য, সৌর। আমরা বৈষ্ণব পন্থায় আছি। যারা দেবাদিদেবের আরাধনা করছেন তারা শৈব পরম্পরায় আছেন, যারা শক্তির আরাধনা করছেন তারা শাক্ত, তারা শক্তি পরম্পরায় আছেন, যারা গণপতির আরাধনা করছেন তারা গানপত্য, আর যারা সূর্য ভগবানের আরাধনা করছেন তারা সৌর। এখন প্রত্যেকের ভজন তো বিবিধ, তাই না? এক একজনকে এক একভাবে তুষ্ট করতে হয়। এটা জানেন? অলঙ্কার প্রিয় বিষ্ণু, জলধারা প্রিয় শিব। এই পঞ্চ দেবতার মধ্যে কার কিভাবে আরাধনা করতে হয়? অলঙ্কার প্রিয় বিষ্ণু, আপনি শ্রীকৃষ্ণ আরাধনা করবেন, শ্রী বিষ্ণুকে তুষ্ট করার প্রধান উপায় কি? বললেন যে শৃঙ্গার, সুন্দরভাবে সুসজ্জিত করা, নির্মল সেবা। তাকে ওই বৈষ্ণব যারা, তারা তাদের সেবার মধ্যে এই বৈশিষ্ট্য রাখবেন। জলধারা প্রিয় শিব, দেবাদিদেবকে তুষ্ট করতে গেলে জলধারা, জল দিয়ে তার অভিষেক করতে হয়। জল দান করলে তিনি সন্তুষ্ট। নমস্কার ও প্রিয় সূর্য, সূর্যদেব
ওই ষোড়শোপচারে আরাধনা করলে যত না সন্তুষ্ট হন, আপনি প্রভাতে নিদ্রা ত্যাগ করে ওই সূর্য প্রণাম করবেন, সূর্যদেব তাতেই সন্তুষ্ট। গণেশ মোদক প্রিয়, গণেশকে তুষ্ট করতে হলে মোদক দিতে হবে, এক বিশেষ প্রকারের মিষ্টান্ন। মোদক দিলে গণপতি সন্তুষ্ট হন। অর্চনা প্রিয় ভগবতী, উপচারের দ্বারা পূজাতে ভগবতী শক্তি সন্তুষ্টা হন। এর সঙ্গে আরেক ভগবানের ওই যোগ করে দিলেন, ভূমিতে ব্রাহ্মণ ভগবান, যাদেরকে আমরা সাধারণ মানুষজন আশ্রয় করে ভগবত ভজনা করি, তাই না? বাড়িতে আমি লক্ষ্মী পুজো করব, সরস্বতী পুজো করব, দুর্গা পূজা করব, কালী পূজা করব, পূজা আমি করব, ঠাকুরদা করবে। ওই ব্রাহ্মণকে ডাকবো, ব্রাহ্মণ, এখন সেই ব্রাহ্মণ ভগবান তুষ্ট হবে কিসে? ব্রাহ্মণ মধুর প্রিয় দক্ষিণা। দক্ষিণাটা ঠিক মতো দিতে হবে। আর জানবেন, সত্যি কথা, শাস্ত্রের বাক্য, ব্রাহ্মণ দক্ষিণা পেয়ে যদি তৃপ্ত না হয়, পূজাও নিষ্ফল হয়ে যায়। ব্রাহ্মণ বলবে তৃপ্তস্মি, তখন গিয়ে আমার গুরুদেবী, আমার ঠাকুমা যখন নিত্যলীলায় প্রবেশ করলেন, আমাদের যিনি কুলপুরোহিত ছিলেন তখন, রাজপুরোহিত মনোরঞ্জন স্মৃতি তীর্থ, যিনি আমার পিতার শিক্ষাগুরু ছিলেন, আচার্য গুরু ছিলেন, আমাদেরও আচার্য গুরু, আমাদের উপনয়নের আচার্য গুরু তিনিই ছিলেন। তার পড়ল অশৌচ। আমরা সকলেই তাকে দাদুমণি বলতাম। আমার পিতা প্রভু তাকে দাদুমণি বলতেন, আর আমরা ওই দাদুমণি শুনতে শুনতে আমরাও দাদুমণি বলতাম তাকে। তা তিনি এলেন, তিনি এসে বললেন যে, মদন, আমার তো অশৌচ পড়ে গিয়েছে, আমি তোমার কাজ করাতে পারবো না, তবে আমি ঠিক করে দিচ্ছি তোমার কাজ যাতে সুন্দরভাবে হয়। বলে, ঠিক আছে দাদুমণি, আপনি যা আদেশ করবেন তাই হবে, কিন্তু মদন আমাকে যেন ভুলো না। না না দাদুমণি, ওই পুরোহিত যা যা পাবেন তার সব জিনিস আবার আপনার জন্য আমি ব্যবস্থা রাখব। বলে, হ্যাঁ হ্যাঁ। তা যেদিন শ্রাদ্ধ হলো, তিনি এসেছেন, দূরে বসেছেন, দূরে বসে দেখছেন সব কাজ ঠিকঠাক মতো হচ্ছে কি। তো ওই পুরোহিতের জন্য যেমন পালঙ্ক ইত্যাদি সমস্ত এসেছিল, ওই দাদুমণির জন্য পুরো এক সেট, পুরো ষোড়শোপচারের পুরো এক সেট ওই দাদুমণির জন্য প্রস্তুত। দাদুমণির বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার সমস্ত কাজ অন্তে এখন শিক্ষাগুরু, কুলপুরোহিত, যে মূল কাজ করিয়েছে সে তো তৃপ্তস্মি বলেছে, এবার দাদুমণির কাছে গিয়েছেন। এখন দাদুমণি এইভাবে আঁচল ধরেছে, স্পর্শ করবেন না, অসুস্থ, দূরে রয়েছেন। দাদুমণি
আপনি সন্তুষ্ট? বলে যে দক্ষিণা, কারণ বস্তু দিলেই তো হবে না, দক্ষিণা দিতে হবে তো। '98 কথা বলছি, আমার গুরুদেবী অপ্রকট হয়েছেন। পিতাপ্রভু একটা 500 টাকার বান্ডিল নিয়েছে। প্রথমে 10,000 টাকা দিলেন। দাদুমণি তৃপ্ত? দাদুমণি চুপ করে বসে আছে। পিতাপ্রভু এবার ওই 1000 টাকা করে করে দিতে আরম্ভ করলেন। দাদুমণি তৃপ্ত? এই আরও 10টা নোট, 1000 টাকার আরও 10টা নোট দাদুমণির কোলে পড়ার পরে দাদুমণি বললেন, তৃপ্ত অস্মি। এই যখন তৃপ্তস্মি বললেন তখন পিতাপ্রভু বললেন যে এবার আমার কার্য সম্পূর্ণ হবে। অর্থাৎ ব্রাহ্মণ যতক্ষণ পর্যন্ত না বলবে তৃপ্তস্মি, তবে বর্তমান ঠাকুরাদের তৃপ্ত করা বড় কঠিন। দেখতে এমন রোগা পাতলা, হ্যাঁ, কিন্তু তাদের তৃপ্ত করা বড় কঠিন। ভরেই না বস্তা, বস্তার দুটো মুখই খোলা, একদিক দিয়ে ভরবে না, আরেক দিক দিয়ে বেরিয়ে যাবে, বস্তা ভরে না। যাই হোক, অপরাধ নেবেন না, ব্রাহ্মণ নিয়ে উপহাস করতে নেই। আমার সন্তান বলে আমি একটু রসিকতা করলাম। সমস্ত ব্রাহ্মণের চরণে আমার প্রণতি। যাই হোক, যে প্রসঙ্গের কথা বলছিলাম, যে শতান প্রসঙ্গ, শ্রেষ্ঠ সঙ্গ করলে শ্রেষ্ঠ বস্তুর প্রাপ্তি অবশ্যম্ভাব। শতাং প্রসঙ্গান মমবীর্য সংবিদ। আমার কৃপাপুষ্ট যে জন, ভগবান বলছেন যে তার সঙ্গ করলে অনুক্রমিশতি শ্রদ্ধা রতি ভক্তির জায়তি। ক্রমে ক্রমে শ্রদ্ধা জাগ্রত হবে, রতি জাগ্রত হবে, এরপর ভক্তি জাগ্রত হবে। বলেন যে বেশ, খুব ভালো কথা। এখন এগুলো কর্ম করবে কিভাবে? সেই সাধু সঙ্গ তো করবো, কেমনভাবে করব? যেমন তেমনভাবে তার কাছে বসলেই হবে? সাধু সঙ্গ তো আমরা প্রত্যেক দিন করি, জ্ঞাতে অজ্ঞাতে আমরা সাধু সঙ্গ করি, হয়ে যায়। তাহলে সেই সাধু সঙ্গের ফল পাই না কেন আমরা? শাস্ত্রে তো বলেছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এক লব, এই লব একটা সময়ের হিসাব। মুহূর্তের অর্ধেক সময়কে বলা হয় এক লব। এইটুকু সময় সাধু সঙ্গ করলেও সর্বসিদ্ধি লাভ হয়। একটা দুটো নয়, সর্বসিদ্ধি লাভ হয়। অথচ দেখুন, এই আমার জীবনে কত সহস্র শ্রেষ্ঠ মহৎজনের সঙ্গ করলাম, সর্বসিদ্ধির দূরের কথা, ওই আজ সিদ্ধও হতে পারলাম না। পুরো সিদ্ধ হওয়া তো দূরের কথা, আজ সিদ্ধও হতে পারলাম না, দরকচা মেরে বসে আছি। দরকচা বোঝেন? দরকচা হয়ে যাওয়া কি জানেন? এটা কোনো সবজি ওই খুব চাপের মধ্যে থাকলে তারপর সেই সবজি সিদ্ধ হয় না। সেই সবজি তখন ভোজনের অযোগ্য হয়ে যায়। দেখতে তো ফ্রেশ মনে হয়,
দেখতে তো খুব ভালো মনে হয় সবজি, কিন্তু সিদ্ধ করতে যাবেন, রান্না করতে যাবেন, শক্ত হয়ে পড়ে থাকবে। তাকে ভাজুন, সিদ্ধ করুন, যাই করুন না কেন, পরে আনতে পারবেন না। তা আমার দশা হচ্ছে সেই রকম। সহস্র সহস্র সজ্জনের, সাধুজনের সঙ্গ করেছি, কিন্তু ওই যে পারিপার্শ্বিক যে চাপে দরকচা মেরে গিয়েছি, এত মহজ্জনের সঙ্গ আমাকে ফর্মে আনতে পারেনি। এক্সপিরিয়েন্স থেকে বলছে, আপনাদের গ্রহণ করা কর্তব্য। দেখুন দরকচা মেরে থাকলে কি হয়। আপনারা এই ভুল করবেন না। আপনারা এই ভুল কখনো করবেন না। এই চাপটা কোথায়? বলেন যে কিসের চাপ? বলে যে ওই যে সঙ্গটাকে ঠিক মতো বুঝে নিতে পারি। যখন যেমন সঙ্গ পেয়েছি তখন গা এলিয়ে দিয়েছি সেদিকে। ওই প্রত্যেক সঙ্গ থেকে কিছু কিছু গুণ আমার মধ্যে চলে এসেছে, কিছু কিছু জ্ঞান আমার মধ্যে চলে এসেছে। এই জন্য কি সৃষ্টি হয়েছে? জ্ঞানখলতা। কোনো জ্ঞানকেই আমি শুদ্ধ মনে গ্রহণ করতে পারি না। সদ্গুরু আমাকে উপদেশ করলেন, বিশুদ্ধ শাস্ত্রের উপদেশ করলেন, কিন্তু আমার মধ্যে ওই যে পল্লবগ্রাহিতার স্বভাবে জ্ঞানখলতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন জ্ঞানগুলো অলরেডি স্টোর হয়ে আছে। বলেন যে না না, হয়তো ফেসবুকে তো উনি এই কথা বলছিলেন। দরকচা মেরে গিয়েছি যে, শুদ্ধ মনে গুরুর বাক্যকে নিতে পারছি না। ফেসবুকেও তো এই কথা বলেছিল, তাহলে গুরুদেব তো ঠিক বলছেন না। গুরুদেব যা বলছেন শাস্ত্রের উপদেশই আমাকে করছেন, কিন্তু আমি শুদ্ধ মনে নিতে পারছি না। কেন? বললেন যে ওই যে জ্ঞানখলতার সৃষ্টি হয়েছে। আর এটা এসেছে কিভাবে? পল্লবগ্রাহিতার স্বভাবে। আমাদের এটা একটা স্বভাব, 10 জায়গায় ছুটে বেড়ানো। 10 জায়গায় ছুটে বেড়ানো আর 10 জায়গা থেকে জ্ঞান আহরণ করা, সেটাকে সংগ্রহ করা। বললেন যে এমন করতে নেই, এমন করলে জ্ঞানখলতার সৃষ্টি হয়। কৃপা আশীর্বাদ আপনি সকলের থেকে নেন, এতে দোষের নেই। একটা শিশুরও আশীর্বাদ আমার প্রয়োজন। একটা শিশু যে সদ্য কথা শিখেছে, তার মতো নির্মল আর কেউ নেই। ভগবান তখনও তার মধ্যে আছেন। সে যখন নিজে থেকে আমার মাথায় তার হাতটা তুলে দেবে, বুঝতে হবে যে সেটা ভগবানের হাত। সেই আশীর্বাদটাও আমার প্রয়োজন আছে। কিন্তু জ্ঞান আমাকে বুঝে আহরণ করতে হবে, জ্ঞানের সঞ্চয় আমাকে বুঝে করতে হবে। আমি নির্দিষ্ট এক পরম্পরা ধরে সেই জ্ঞানের সঞ্চয় করব। কারণ জ্ঞানেরও তো বহুবিধ ধারা আছে, তাই না? জ্ঞান মার্গ আছে, কর্ম মার্গ আছে, সাংখ্যবাদী আছে। আমাদের মুখ্যরূপে 6টা দর্শন 6 দিকের দিশা দেয়, পথ নির্দেশ করে, তাই না? স্বরদর্শন আছে তো আমাদের মুখ্যরূপে। আমাদের 6টি দর্শন আছে না, 6টি ফিলোসফি আছে না? এই 6টি দর্শন 6টি পথের সন্ধান আমাদের দেয়। তা আমি যদি আজকে এই পথের সন্ধান নিলাম, কালকে ওই পথে নিলাম, পরশু ওই পথে নিলাম, এই করতে করতে কি হবে না, খিচুড়ি তৈরি হবে। আমার টার্গেট কোনটা? তাহলে এক জায়গাতেই তো ঘুরে বেড়াবো।
নির্দিষ্ট টার্গেট আমার নেই তার মানে? বলেন যে না, জ্ঞানের সঞ্চয় খুব সচেতনভাবে করতে হয়, সঙ্গটা খুব সচেতনভাবে করতে হয়। কৃপা আশীর্বাদ সকলের গ্রহণ করব, কিন্তু ভজন জিজ্ঞাসা, ভজনের জ্ঞান লাভ আমি করব নির্দিষ্ট আমার পরম্পরা হতে। না হলেই আমি ভ্রান্ত দিকে চলে যাব, আমার ভ্রান্ত পথ হয়ে যাবে। এই সঙ্গটা কেমন ভাবে করব? ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায় খুব সুন্দর কথা বললেন। কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন, অর্চন শরণ ধ্যান, নবভক্তি মহাজ্ঞান, এই ভক্তি পরম কারণ। কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ ভেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন, অর্চন শরণ ধ্যান, নবভক্তি মহাজ্ঞান, এই ভক্তি পরম কারণ। বিচিত্র কথা। কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, আমরা সঙ্গ করছি এখানে, তাই না? আমি আপনাদের দিকে মুখ করে বসে আছি, আপনারা আমার দিকে মুখ করে বসে আছেন, তাহলে আমরা পরস্পর পরস্পরকে দেখতে পাচ্ছি, তাই না? আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন তো? আমিও আপনাদের দেখতে পাচ্ছি, সকলকে দেখতে পাচ্ছি পরিষ্কার। যারা একটু পিছনে অন্ধকারে, তাদের মুখটা বুঝতে পারছি না, বুঝতে পারছি কেউ বসে আছে। তাহলে আমরা পরস্পর পরস্পরকে দেখছি, তারপরেও ঠাকুর মহাশয় কেন বললেন কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি? সঙ্গ করলেই তো পরস্পর পরস্পরকে দর্শন হয়ে যায়। তাহলে এই কথার মাধ্যমে ঠাকুর মহাশয় আমাদের কি বোঝাতে চাইলেন? দ্বিরুক্তি হলো না? সঙ্গ করলেই তো দেখা হয়, তাহলে আবার বলতে গেলেন কেন কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি? শোনো, শুধু সঙ্গ করলেই হবে না, তার দর্শন করতে হবে। কোন দর্শনের কথা বললেন? তাহলে সেই সঙ্গটা কি বিশেষ? এটা কি কোনো বিশেষ সঙ্গের কথা বললেন ঠাকুর মহাশয়, যে দর্শন একরকমভাবে হচ্ছে আবার সঙ্গটা একভাবে হচ্ছে, নাকি দুটো একসাথেই হচ্ছে? কি বলতে চাইছেন ঠাকুর মহাশয়? আমরা শ্রবণ করব। এই সঙ্গ বিষয়টা আমাদের ভজনের এবং জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ। জানবেন যে যে কথাগুলো বলছি সেটা দুই জীবনের জন্য, সেটা শুধু আমাদের সাধন জীবনের জন্য তা নয়, আমাদের আধ্যাত্মিক, আমাদের ভজন জীবনের জন্য এবং সাংসারিক জীবনের জন্য, দুই জীবনের জন্যই প্রযোজ্য। সঙ্গ করব কেমনভাবে করব, কেমনভাবে সঙ্গ করলে প্রাপ্তি হবে? কি বলতে চাইছেন ঠাকুর মহাশয় এখানে? কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, আমরা শ্রবণ করব আগামী সন্ধ্যায়। আগামী সন্ধ্যায় আমরা সেই কথাগুলি শ্রবণ করব। এখন শ্রবণ কীর্তন।